এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি, ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন? এক এক রকম উত্তর। অনেক সাহাবারা এরকম প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি এক একজনকে এক একটা বলেছেন। কখনো বলেছেন যে আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা। কাউকে বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কাউকে বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, অন টাইমে সালাত পড়া। তার মানে যার যেটাতে ঘাটতি ছিল। কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে, তারা এটা বলি, কারণ সবগুলোই ভালো কাজ। সবগুলোই কি ভালো কাজ? তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের ওয়াজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিয়মিত ওয়াজ ভিডিও পেতে লাইক কমেন্ট করুন।